হ্যালো, আমি জানি না আপনাদের এলাকায় কীরকম। আমাদের এলাকায় আগে আমি যা দেখছি অধিকাংশ ফ্যামিলিতে দেখতাম যে মোটামুটি ভাই ব্রাদাররা মিল থাকতো। ওরা খুব বেশি যে আহামরি খাবার খাইতো বা খুব বেশি যে অট্টালিকায় থাকতো বিষয়টা এরকম না। টিনের ঘরের মধ্যে থাকেও আমার আমার অনেক দেখা আছে এরকম টিনের মধ্যে থাকেও খুব বেশি একটা ইনকামের মানুষ না থাকা সত্ত্বেও মাঠে ঘাটে একটু টুকটাক কাজ কাম করা, হ্যাঁ হয়তো দুই একজন সংসারে ইনকাম করতো ভাই ব্রাদারের মধ্যে। সংসার খুব সুন্দর মতো চলতো, একান্নবর্তী ফ্যামিলি যেটা বলে অ্যাভেলেবেল দেখতো। আপনাদের এলাকায় কীরকম আমি যে জানি না বা বলতে পারবো না, কিন্তু ইদানিং আইসা আমার এলাকায় সেম, জানি না অন্যান্য জায়গায় কীরকম। আপনাদের এলাকায় কীরকম কি না যে একান্নবর্তী ফ্যামিলি নাই, বা যদি না থাকে তাইলে আপনার কাছে কি জন্য মনে হয় জানে আসলে এটা নাই, বা এটা এই কারণগুলির কারণে আসলে হয় না? ওইটা বিষয়টা কি বুঝছেন, হুম, এটা আমরাও ছোট দেখছি অনেকগুলো ফ্যামিলি খুব সুন্দর, 4 ভাই 5 ভাই 3 ভাই 7 ভাইও দেখছি। তারপরে ফ্যামিলিগুলো খুব আগে সুন্দর, এরকম হয়তো 8 ভাই 10 ভাই এরকম হ্যাঁ অনেক অনেক family। সুন্দরভাবে ফ্যামিলিগুলো চলতো। হুম, হুম, কিন্তু যতগুলো ফ্যামিলিতে আপনার বিশেষ করে ভাঙা গড়া, ভাই ভাই মিল নাই, সংসারে মিল নাই, শান্তি নাই। হুম। অনেক সময় একটা ফ্যামিলি অনেক উচ্চ স্তরে ছিল, মানে অনেক ভালো পর্যায়ে ছিল, তো এই সংসারটা হঠাৎ করে নিচের দিকে ডাউনে লাইমে আসছে। ঠিক আছে, এর সবচেয়ে বড় কারণ হলো কি, একটা সংসারের সবচেয়ে যে ভাই বড়, হ্যাঁ বড় ভাই বড় বিষয় না, বড় ভাবিরা যদি, বড় ভাবিরা বুঝছেননি আমার বিষয়টা, মানে অর্থাৎ ভাই বিয়ে করার পর বলতেছেন ভাইয়ের সার্টিফিকেট অনেকটা ভাইয়ের কাছে চলে যায়। ভাবির কাছে চলে যায়। আর আচ্ছা, আচ্ছা। বড় ভাবিরা যদি হুম, মানুষের মতো মানুষ হয়, বুঝছেন, যদি মনে করে যে বিয়ের পরে 2জন হোক 3জন হোক 4জন হোক এগুলো আমার দেবর, দেবর না, সেগুলো আমার ছোট ভাই, আমি এই সংসারের একজন, এই ফ্যামিলির একজন, ঠিক আছে, আমার স্বামীর ছোট ভাই মানে আমার ছোট ভাই। আমার ছোট ভাই, যদি এইরকম মনে করে সে সংসার রাখলে ধরে, এই সংসারগুলো মানে খুবই সুন্দরভাবে এখন পর্যন্ত দলবদ্ধ এক, এমনকি গ্রামের, হ্যাঁ সারা স্থানে আছে, উচ্চ স্তরে আছে, কিন্তু নাই কি, এখানে শিক্ষাটা মূল ফ্যাক্ট না না আপনার কাছে? শিক্ষাটা মূল ফেক না, বেশি শিক্ষিত যে বউগুলা, এইগুলার ভিতরে সবসময় স্বার্থতা থাকে। হ্যাঁ, যে তুমি এত শিক্ষিত, আমি একটা শিক্ষিত মেয়ে তোমার সংসারে আসছি, হ্যাঁ কেন তোমার সংসারটা এরকম, আমি কেন তোমার ভাই বোন, ঠিক আছে, তাদের বারবার আমার এত নিয়ে চলা লাগবো। এই শিক্ষিত বউগুলাই সব কিছু ধ্বংসের মূল। তার মানে একটা কম শিক্ষিত বা ফ্যামিলি হ্যাঁ, আগলে রাখার মতো বউ যদি নিয়ে আসে, হ্যাঁ বা একটা বংশধর টাইপের, যদিও এখন অনেকে টাকা পয়সা হয়ে গেলে বংশের টাইটেল লাগায়, জি অ্যাভেলেবেল। আগে জি কিন্তু এরকম ছিল না। আগে মানুষ বংশমর্যাদা একটা মূল্যায়ন করতো, ওই ফ্যামিলির ছেলে বলেন মেয়ে বলেন, এরা নিজেদেরকে ওইভাবে পরিচালনা করতো, ওইভাবে গড়ে উঠতো, ওই পরিবেশটা পাইতো। এখন আসলে ইদানিং আইসা যেটা দেখতেছে অনেকের বিভিন্ন কারণে, লিগেল হয় ইলিগেল হয়, হালাল হারাম ওই দিকটা না যায়, অনেকে অনেক পন্থা টাকা পয়সা হয়ে গেছে, অনেকে অনেক কিছু চেঞ্জ করে ফেলায়। হ্যাঁ হ্যাঁ। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে আপনার কথা আমার এই জায়গাটা সহমত যে শিক্ষা ডাজ নট ম্যাটার। মানুষ যদি যে জিনিসগুলো দরকার, মেইন যে জিনিসটা সেটা হলো যে না এটা আমার ছোট ভাই, এটা আমার ছোট বোন, হ্যাঁ এটা আমার হাজব্যান্ডের মানেই তো আমার। সেই আচ্ছা, জায়গা থেকে যদি আলাদা চিন্তা না করে, মনে হয় এই জায়গা থেকে সুফল পাওয়া সম্ভব। সুফল পাওয়া সম্ভব। সবচেয়ে বড় বিষয় আমি একটাই বলি, যদি বড় বউগুলা মানুষ হয়, শুধু মানুষ না, বড় বউগুলা যদি মানুষের বাচ্চা হয়, ঠিক আছে, মিউচুয়াল টাইপের হয়, হ্যাঁ সে যদি সাংসারিক হয় তাহলে ওই ফ্যামিলিটা উচ্চ স্তরে চলে যাবে। আচ্ছা, এর আচ্ছা। ব্যতীত সম্ভব না, তার না। মানে কথা হলো ওই যে দেশ গ্রামে একটা কথা ছিল, আগের হাল মানুষ যখন হাল চাষ করতো, প্রথমটা যেভাবে যায়, আপনি দেখছেন কিনা আমি ছোট থাকতে হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ। প্রথম লাইনটা যেভাবে যায় পরের লাইনটা কিন্তু এইভাবে আবার ঘুরতে থাকে। আর গরু দিয়ে যে হাল চাষ করতে, এখন তো মেশিনে করে না, এখন হয়তো। তো এরকম প্রথম হালটা যেভাবে যায় পরের গুলো এইভাবে যায়, তো এখন তো দেখা প্রথমটা গেছে, যদি সঠিকভাবে চলে পরের গুলো সঠিকভাবে চলবে। এই তো। এখন দেখা গেছে অনেকে বাইরে দোষে, হুম, হুম। যে বড় ভাই ভালো না, না হয়তো ভাবি ভালো না, আসল কথা কি, বড় ভাই কতক্ষণ থাকবে, কতক্ষণ ঠিক রাখবে, বড় ভাইরে তো চাবিতে ঘুরে রাখতেছে। চাবি এনে মোড়া দিলে তালা কথা তো বলতে নেই, ইয়ে হয়ে যায়। বড় ভাইগুলোর তো ভাবিগুলো ঘুরে দিচ্ছে, ভাবিগুলো হইলো মানুষের মতো, মানুষের বংশধর মেয়ে হতে হবে, অহংকারী না, সবকিছুর মধ্যে মিসেল। ওইটা চিন্তা করে প্রথম বউটা নির্বাচন করা দরকার, যে এই বউটা সর্বদিক থেকে খুব বেশি শিক্ষিত না হইলেও অন্তত সে যাতে সংসারটা আগলে রাখতে পারে, এরকম একটা মেয়ে নির্বাচন করে নিয়ে আসলে
পরবর্তী যারা ছোট ভাই থাকে তাদেরকে ওইভাবে আস্তে আস্তে, ছোট বউগুলো আসতে আস্তে 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 ওইভাবে গড়ে তোলে, সংসারটা ভালো অবস্থা নিয়ে যেতে পারে। জি জি যাক আলহামদুলিল্লাহ। তারপর ভাবিদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? স্পেশালি আজকে তো বড় ভাবিদের নিয়ে কথা হইলো, তাদের উদ্দেশ্যে কিন্তু চারটা লাইন বলার আছে। ভাবিদের উদ্দেশ্যে বলবো কি, যারা সংসারে বড় ভাবি আসবেন, প্রতিটা নারীর উদ্দেশ্যে, অবিবাহিত নারীর উদ্দেশ্যে বলবো, যারা হ্যাঁ আপনি বিয়ে হয়ে বড় ভাবি হয়ে সংসারে আসবেন, অন্তপক্ষে বড়র দায়িত্বটা বড়র মতো পালন করবেন, ঠিক আছে? আচ্ছা, এই কথাটুকু আমার এই যে দর্শকের উদ্দেশ্যে একটু যদি বলতেন, দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন। দর্শকের উদ্দেশ্যে আমি বলবো, হুম আমার যে বোনেরা আছেন, হুম আমার যে প্রাণপ্রিয় বোনেরা আছেন, তারা বিয়ের পর যে বড় ভাবি হয়ে আসেন সংসারে, অন্তপক্ষে স্বামীর সংসারটাকে, স্বামীর ভাই বোনদেরকে কঠিনভাবে নিজের মতো করে, নিজের সংসারের মতো করে আগলিয়ে ধরবেন। সারা জীবন মার পরে মায়ের মতো সম্মান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাক, ধন্যবাদ আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য।